আজকে আমি আপনাদের জন্য একটা এত মজার রেসিপি নিয়ে আসছি যা এক থাল ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। সাদা ভাতের সাথে গরম ভাতের সাথে এতই মজা টেস্টি। তা চলুন ভিউয়ার্স মূল রেসিপিতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ফার্স্টে আমি এরকম পটল নিয়ে নিচ্ছি। ঠিক এভাবে পিলারের সাহায্যে ছিলে নেবেন। কিছুটা থাকবে, কিছুটা এভাবে ছিলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখে আপনারা বুঝেন। এই যে এরকমভাবে আমি ৫-৬টা পটল নিয়ে নিলাম। এই তো এখন খুব ভালোভাবে এগুলো ওয়াশ করে নিচ্ছি। পানি দিয়ে ২-৩ বার করে আমি এটা ধুয়ে নিচ্ছি। আর রসুনের খোসাগুলো এভাবে শিলপাটায় একটু থেতো করে ছাড়িয়ে নিচ্ছি। রসুনটাও থেতো হয়ে যাচ্ছে, খোসাগুলোও ছাড়িয়ে নিচ্ছি। খুব ইজি অ্যান্ড কুইক প্রসেস। এবার আমি একটু থেতো করে নেব চিংড়ি মাছগুলো। এখন আমি পটলগুলো ঠিক এভাবে শিলপাটায় থেতো করে নিচ্ছি। একদম বেটে নেব না, এভাবে একটু থেতো করে নিচ্ছি। চিংড়িটা কাঁচামরিচে থেতো করে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে সয়াবিন তেল নিয়ে নিলাম থেতো করা রসুন, পেঁয়াজ কুচি। এখন কিছুটা ভেজে নেব। হালকা একটু ভাজার পরে আমি এখানে অ্যাড করে দেব এই তো হালকা ভাজা হয়ে এসছে। এখন আমি এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এই ২-৩টা। এখন আরেকটু ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা অ্যাড করছি। কি যে মজার একটা রেসিপি, একবার যদি বানান বারবার আপনার বানানোর রিকোয়েস্ট আসবে। খুবই টেস্টি। যারা পটল পছন্দ করেন না, এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, তারাও কিন্তু পটল পছন্দ করবেন। এই তো চিংড়ি মাছটাও আমি ভেজে ফেলছি। চিংড়ি মাছটা কিন্তু এভাবে থেতো করে নেবেন, এটা সম্পূর্ণ পটলের সাথে মিক্সড হয়ে যাবে, এটা বেশি ভালো লাগবে। আর যদি ছোট কুচো চিংড়ি হয় তাহলে আর থেতো করা লাগবে না। এখন এই থেতো করা পটলগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু একদম বেটে দেইনি, এটা খেয়াল রাখবেন। দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এভাবে এখন আমি বেশ কিছুক্ষণ কুক করব। যতক্ষণ না পটলটা পুরোপুরি সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা কুক করে নেব। এই ৩ থেকে ৪ মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলেই পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই তো নেড়ে চেড়ে নিলাম, খুব ভালোভাবে মিক্সড করা কমপ্লিট। এখন আমি ঢেকে দেব। ফিরছি ৩-৪ মিনিট পর। এই তো ভিউয়ার্স, আমার কিন্তু অলরেডি পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখন আমি অ্যাট লাস্ট উপর দিয়ে দিব কিছুটা জিরা পাউডার। জিরা পাউডারটা যেটা হচ্ছে একটু ভেজে যেটা পাউডার করা সেটা, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো ভিউয়ার্স, হয়ে গেল আমার অত্যন্ত মজার পটল চিংড়ির একটা রেসিপি। খুবই লোভনীয়, একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের সবার পছন্দ হবে। তা ভিউয়ার্স, আমার রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।